জ্ঞান হওয়ার পর থেকে আমি আয়না পছন্দ করি। আমি আয়না দিয়ে ঘুমাই। আমার সারাক্ষণ প্রশংসা করতে হবে। প্রশংসা থেকে যদি একটু গ্যাপ যায় তখন আমি অ্যাটেনশন সিকার, অনেক বেশি প্রশংসা শুনতে পছন্দ করি। ভাঙার সময় কিছু খারাপ লাগে না, কিন্তু যখন ভেঙে সব ম্যাসাকার করে ফেললাম না, তার 5 মিনিট পর আমার রাগটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আমার রাগ থাকে না 5 মিনিট। আমি একটা মানুষকে গালি গালাজ করতেছি, মারধর করতেছি, ভেঙে ফেলতেছি, ততক্ষণ আমি বুঝি না আমি কি করছি। যখন সব শেষ হয়ে গেল 5 মিনিট পর আমি সরি বলতে বলতে ওই সরিটাকেই আমি শেষ করে ফেলি, মানে এত সরি বলি। আমার সারাক্ষণ প্রশংসা করতে হবে। প্রশংসা থেকে যদি একটু গ্যাপ যায় তখন আমি অ্যাটেনশন সিকার, অনেক বেশি প্রশংসা শুনতে পছন্দ করি। সো প্রশংসা প্রতি মুহূর্তে করতে হবে, প্রশংসার মধ্যে গ্যাপ থাকা যাবে না, আর একটাবার আমার কোনো দোষ ধরা যাবে না। এটা আজ পর্যন্ত মানে আমার সামনে যে মানুষগুলো ছিল কারো পক্ষেই সম্ভব হয় নাই, কারণ আমি তো মাশাআল্লাহ দেখতে সুন্দর আর আমি চঞ্চল। সো একটা মেয়ের উপর থেকে মানুষ আরেক দিকে চোখ যায় কখন, যখন সে দেখতে একটু অসুন্দর বা সে বিরক্তিকর তার আচরণ, মানে তখন আমার মধ্যে তো এটার কিছুই নাই। সো আমার দিক থেকে আসলে একটা মানুষের অন্যদিকে চোখ যাবে না। এটার আমাদের ছোটোবেলা তো খুব বেশি বছর আগে না, তো এইটা ভালোবাসার পরিবর্তন হয় নাই। তবে আগেকার সময় ভালোবাসারগুলো যখন শুনি যে 90s সময় বা তার আগে, মানে ওগুলো ভালো লাগে যে ওকে ওই সময়গুলো অনেক মজার ছিল। চিঠি দেয়া বা লজ্জা পেত, এখন তো আসলে ওটাও লজ্জা পায় না। যে কোনো ছেলে মেয়ে, সেটা আমি হই বা অন্য কেউ, সে মুখের উপর বলে দেয় যে একে ভালো লাগছে। যেমন আমার কাউকে ভালো লাগলে আমি বলে দিই যে এটা ছেলে হোক মেয়ে হোক, যে কোনো একটা মানুষকে যদি ভালো লাগে বলি না যে এই তোমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে বা কিছু একটা এরকম। তো এটা সবার ক্ষেত্রেই এরকমই হয়। সো আগেকার সময়গুলোই মজার ছিল। আমি ছোটোবেলা থেকে আমি আয়না দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি। গতকাল আমার বার্থডে ছিল, আমি প্রত্যেকবার বার্থডে হোক বা যে কোনো অকেশনে আমি আয়না গিফট করবে আমাকে কেউ, এটা আমার পছন্দ। মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আয়না পছন্দ করি। আমি আয়না দিয়ে ঘুমাই। সো আমি আয়না দিয়ে ঘুমাই। আমি নিজেকে দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি। সো আমি কখনো আয়না দেখে আমার মনে হয় নাই যে আমি এটা কেন হলাম। আমি নিজের লাইফটাকে খুব এনজয় করি। আমি সুস্মি, আমি এই ফ্যামিলিতে জন্মেছি, আমি এই দেশে জন্মেছি, আমি এটাকে খুব পছন্দ করি। কারণ আমার ফ্যামিলিটা না মানে নির্ঝঞ্ঝাট একটা ফ্যামিলি, তারা সারাক্ষণই হাসি খুশি। সো আমি নিজের অবস্থানে যেখানে আছি এটাতে আমি অনেক হ্যাপি। একবার আমি খুব বিব্রতকর অবস্থায় পড়েছি। আমি যখন একবার ক্যান্টনমেন্টের ওই জায়গাটা দিয়ে আমি পার হচ্ছিলাম, তো আমার সাথে সাখাওয়াত ভাই ছিল। আমরা যাচ্ছিলাম, তো আমার গাড়ির পেছনে টিনটেড ছিল। হুট করে ওখান থেকে যখন থামানোর পরে বলে যে সাখাওয়াত ভাই বললো যে আমরা একটু সামনে যাবো, বলছে আপনি যেতে পারেন, ফরেনার নামায় দেন। তো আমরা দুইজন না খুঁজতেছি গাড়িতে, তো আমরা দুইজন আর সামনে ড্রাইভার, ফরেনার কই। সাখাওয়াত ভাই একটু পর বলে কি যে আরে ও আবার মেয়ে। উনি ভয় পেয়ে গিয়ে উনি সাথে সাথে বলতেছে ও আবার মেয়ে। আমি বলতেছি, আমি তো কিছু না বলে আমি হা করে তাকাইছিলাম যে কি বলতেছে, মানে ফরেনার কেন বলতেছে। তো সাখাওয়াত ভাই আমাকে বলে এই কথা বলে, আমি হ্যাঁ আমি ওনার মেয়ে। তো এইটা মাঝে মাঝে খুব বিব্রতকর অবস্থায় পড়তে হয়, মাঝে মাঝে ভালোই লাগে।